ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 19 আগস্ট 2026 ভোর 3:37। এই অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে 31 অক্টোবর 2026 পর্যন্ত। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলেন নাগ বা সর্পরাজ এবং শাসক গ্রহ হল বুধ। বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের কারক। এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা, হিসেব নিকেশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু এনে দেবে এবং বুধ এবং এই সর্পের শক্তির কারণে এই সময় অতি আবেগপ্রবণ হওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধবিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। এবং বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু প্রদান করবে। এবং কারণ রাশিচক্রে যেহেতু বুধ তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হওয়ার কারণে নিজের দিকটা কিন্তু ভালো করে বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে এবং বুদ্ধি প্রয়োগ করতে আপনি সক্ষম হবেন। এবং বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে অবস্থান করছে, কর্কট রাশিটি হচ্ছে চন্দ্রের ঘর, যে তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে এবং ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির করে তুলবে। বর্তমানে দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করবে। সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করলেও আপনাদের তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ একাদশ ভাবের পর বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে। আপনাদের মকর রাশিতেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে, তৃতীয় ভাবের পর দৃষ্টি প্রদান। এবং যেহেতু অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ কিন্তু শুভকারক গ্রহ, আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ। ঠিক এই সময়কালীন অর্থাৎ 19 আগস্ট থেকে ঠিক 31 অক্টোবর পর্যন্ত বুধ আপনাদের ঠিক সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। এবং এই সপ্তম ভাব থেকে সাধারণত স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর বিচার করা হয়ে থাকে। ব্যবসা, বিবাহের স্থান, মিলন, পার্থিব বন্ধন, বৈধ বন্ধন, মামলার প্রতিপক্ষ, অপরেন্ট পার্টি ইত্যাদি ইত্যাদি এই সপ্তম ভাব থেকে বিচার্য। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অত্যন্ত শুভ এবং ভাগ্য পরিবর্তনের সময় কিন্তু নিয়ে আসবে। সপ্তম ভাব আপনার ব্যবসা বা কেরিয়ার এবং দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে যে আটকে থাকা সমস্যার সমাধান কিন্তু ঘটাবে। দাম্পত্য এবং ব্যবসায়িক উন্নতিও কিন্তু প্রদান করবে। ব্যবসায় নতুন বড় চুক্তি, পার্টনারশিপের ব্যবসায় সুযোগ আসবে। আপনার বিরুদ্ধে হওয়া কোনো চক্রান্ত আপনি বুদ্ধির জোরে এই সময়কালীন ভেস্তে দিতে পারবেন এবং অনেক দিন ধরে আটকে থাকা অর্থ বা বকেয়া অর্থ এই সময় আপনি ফেরত পেতে পারেন। সম্পত্তি বা দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য বা পার্টনারের থেকে ভালো আইডিয়া এই সময় কিন্তু আপনি পাবেনই। অবিবাহিতদের বিয়ের আলোচনা পাকা হতে পারে এবং ভালো সম্বন্ধ এই মুহূর্তে কিন্তু আপনাদের এই সময়কালীন কিন্তু আসবে। এবং জীবনসঙ্গী পুরনো দূরত্ব যদি কিছু থেকে থাকে বা মনোমালিন্য যদি থেকে থাকে এই সময় কিন্তু আপনার মিটে যাবে। পরিবারের কোনো সদস্য বা কোনো অভিজ্ঞ ব্যক্তি আপনার কঠিন সময়ে কিন্তু এগিয়ে আসতে পারে এবং মনের সব সংশয় দূর হবে এবং আত্মবিশ্বাসও আপনার কিন্তু বাড়বে। অতিরিক্ত কাজের চাপের কারণে আপনার পেটের সমস্যায় একটু ভোগাতে পারে বা স্নায়ু দুর্বলতায় ভোগাতে পারে, সেই কারণে একটু খাওয়া দাওয়ার প্রতি একটু নজর আপনাকে কিন্তু দিতে হবে। লেখকদের ক্ষেত্রে বিশেষ করে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। প্রতিভার জন্য আপনার সম্মান কিন্তু বৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় নানান দিক থেকে অর্থ লাভের সুযোগ কিন্তু আপনাদের প্রদান করবে। হঠাৎ অর্থ ও সম্পদ প্রাপ্তির যোগও কিন্তু নিয়ে আসবে। বুদ্ধিমূলক কাজকর্মে আপনার অগ্রগতি এবং পত্নী লাভ বা বিবাহের যোগও কিন্তু এই জায়গায় প্রদান করবে। এবং বিশেষ করে
বুদ্ধিজীবীদের সম্মান এনে দেবে, পাবলিক ডিলিং সাথে যুক্ত যারা বা সমাজে মানসিক ও জনপ্রিয়তা দুটোই কিন্তু ব্যাপক বৃদ্ধি ঘটবে এবং আপনার সাহস পরাক্রম এই জায়গায় কিন্তু বাড়িয়ে দেবে। ছোট ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তারা আপনাকে সাহায্য করবে। কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার কিন্তু তৈরি হতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পূর্বজন্মের কর্মফল আপনার যদি ভালো হলে সকল বিপদ আপদ থেকে কেটে যাবে এবং পত্নী সুখ লাভ আপনার ঘটবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।